বন্ধুরা, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ হঠাৎই এমন একটি কথা বললেন যা পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। তিনি বললেন, সিন্ধু একদিন ফিরে আসতেই পারে, সীমান্ত বদলাতেই পারে। এই কথাটি কি তিনি এমনি এমনি বললেন, না এর পেছনে আছে বড় রাজনৈতিক বার্তা, বড় সামরিক ইঙ্গিত? চলুন সহজভাবে পুরো বিষয়টি বুঝে নিই। তবে হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনাথ সিংহ বললেন, সিন্ধু শুধু একটা জায়গা নয়, ভারতীয় সভ্যতার জন্মভূমি। তিনি মনে করিয়ে দিলেন, সিন্ধি জনগণ এখনও সিন্ধুকে তাদের ঘর মনে করেন। 1947 সালে সিন্ধু যখন পাকিস্তানের দখলে যায়, বহু মানুষ তা মেনে নিতে পারেননি। এমনকি সিন্ধুর মুসলমানরাও সিন্ধু নদীকে পবিত্র বলে মানতেন। কিন্তু তার বক্তব্যের শেষের দিকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুনুন। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है, तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। তাহলে এটি কেবল অতীতের কথা নয়, এটি বর্তমানকে লক্ষ্য করে দেওয়া এক হিসেবি বার্তা। কারণ এই সময়ে পাকিস্তান সীমান্তে, বিশেষ করে সির ক্রিকে নতুন সামরিক ঘাঁটি বানাচ্ছে, আর ভারত ঠিক একই সময় করেছে এক বড় সামরিক মহড়া। রাজনাথ সিংহের মন্তব্যের কিছুদিন আগে ভারত করেছে 12 দিনের বিশাল সেনা মহড়া, এক্সারসাইজ ত্রিশূল। এটি ছিল অপারেশন সিন্দুরের পর প্রথম বড় সামরিক অনুশীলন। এখানে রাফাল, সুখোই, ড্রোন দিয়ে আকাশ হামলার অনুশীলন, T-90 ট্যাঙ্ক, ব্রহ্মস, আকাশ প্রতিরক্ষা, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও নজরদারি ব্যবস্থা সবই একসঙ্গে অনুশীলন করেছে পাকিস্তানকে লক্ষ্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মহড়ার স্থান ছিল কাছ, ঠিক সির ক্রিকের কাছেই। মানে বার্তা স্পষ্ট, পাকিস্তান সাবধান, ভারত পুরোপুরি প্রস্তুত। এই কারণে রাজনাথ সিংহের সীমানা বদলাতে পারে বক্তব্য আরও বেশি তাৎপর্যপূর্ণ। আর এই প্রসঙ্গে ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারার বক্তব্যটিও খুব তাৎপর্যপূর্ণ। শুনুন। हमारी लीडरशिप ने भी कहा है और मैं उसको दोहराना चाहता हूं कि इस बार अगर दुश्मन कोई गलत काम करता है, कोई दुस्साहस करता है, तो उसका जवाब पहले से बहुत ज्यादा होगा। और ये तैयारी उसी के लिए है, उसी जवाब के लिए है। সির ক্রিক মাত্র 96 কিলোমিটার লম্বা, দেখতে সাধারণ খাড়ি, কিন্তু সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই পাকিস্তান করছে নতুন বাংকার, রাডার, ড্রোন লঞ্চ পয়েন্ট, ছোট ছোট সামরিক ঘাঁটি, যা ভবিষ্যতে ভারতের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। রাজনাথ সিংহ তাই কড়া ভাষায় বলেন, পাকিস্তান যদি এখানে অনুপ্রবেশের চেষ্টা করে, ভারতের জবাবে এই এলাকার ইতিহাস ও ভূগোল বদলে যাবে। শুনুন তার বক্তব্য। पाकिस्तान की फौज ने सर क्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सर क्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई, तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। এটি কোনো খালি হুমকি নয়। 1965 সালেই ভারত এখানে পাকিস্তানকে মুখোমুখি টেক্কা দিয়েছে, আর এখন ভারতের অস্ত্রশক্তি অনেক বেশি। এমনকি করাচি এখানে ভারতের ঘাঁটি থেকে মাত্র 200 থেকে 300 কিলোমিটার দূরে। মানে ভারত চাইলে পাকিস্তানের গভীরে আঘাত হানতে পারে। পাকিস্তানের নৌবাহিনীর প্রধানের
গোপন সিরক্রিক সফর দেখাচ্ছে যে তাদের ভয় এখন সত্যিই বেড়েছে। রাজনাথ সিংয়ের সিন্ধু নিয়ে কথা বলার আসল অর্থ হলো তিনটি। এক, সিন্ধু ভারতের ইতিহাস, সংস্কৃতি, পরিচয়ের অংশ। এটি ভারতের মানসিক মানচিত্রে এখনও আছে। দুই, ত্রিশূলের মাধ্যমে ভারত দেখিয়েছে পশ্চিম সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ভারত তৈরি। তিন, সীমান্তে যদি পাকিস্তান আগ্রাসন চালায় তাহলে ভারতের প্রতিক্রিয়া শুধু স্থানীয় সংঘাত হবে না, সীমানাও বদলে যেতে পারে। অর্থাৎ পাকিস্তান যতই সিরক্রিকে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করুক, ভারত খুব ভালোভাবেই তার লক্ষ্য রাখছে। ভারত শান্তি চায়, কিন্তু দুর্বল নয়। পাকিস্তান যদি ভুল সাহস দেখায়, পরিণাম তাদের কল্পনার থেকেও অনেক ভয়ঙ্কর হতে পারে। ইতিহাস যেমন বদলেছে, ভূগোলও বদলাতে সময় লাগবে না।